নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফিশ বাটার ফ্রাই। খেতে ভীষণই ভালো লাগে সন্ধেবেলা স্ন্যাক্সে, এছাড়া কোনো পার্টিতে স্টার্টার হিসেবেও এই ফিশ বাটার ফ্রাই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফিশ বাটার ফ্রাই বানাবার জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসা কিংবা আর মাছ নিতে পারেন। প্রথমে ভেটকি মাছের ফিলেতে আমি আধখানা লেবুর রস মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দেব স্বাদ মতো লবণ। এটাকে ফার্স্টে ম্যারিনেট করে নেব। এবার 15 মিনিটের জন্য রেখে দেব। একটা মিক্সারের জারের মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা রসুন। এইটাকে এবার পেস্ট করে নেব। এটা মিহি করে পেস্ট হয়ে গেছে, এর থেকে আমি কিছুটা দিয়ে দেব। এবার ফিলেগুলোকে মাখিয়ে দেব। এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এগুলো সব তুলে নেব। এবার এটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। ব্যাটারটা রেডি করে নেব। বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা, 4 টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা, এক চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 4 চামচ মেল্টেড বাটার দিয়ে দেবো। এইগুলোকে একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা ডিম। দেবো অল্প জল, সামান্যই দিলাম। ব্যাটারটা খুব পাতলা হবে না, ঘন হবে। ভালো করে গুলে নিতে হবে।
আর কিছুটা দিয়ে দেবো আইসক্রিম। এবার ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, আইসক্রিমগুলো গলবে। আইসক্রিম দিলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে আর ভাজাগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। তেল গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো কিছুটা বাটার। আইসক্রিমগুলো সমস্তটাই গলে গেছে। ওদিকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি মাছের ফিলেগুলো। এবার এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, নাহলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরের মাছ কাঁচা থেকে যাবে। প্রায় হয়ে গেছে, তুলে দেব। আমাদের ফিশ বাটার ফ্রাই একদম রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।